আসসালামু আলাইকুম ও আদাব সবাইকে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আইসিসিআর স্কলারশিপ অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে। এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে আইসিসিআর স্কলারশিপে যারা আবেদন করবেন তাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেই বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। অনেকেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই বিষয়টি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়েছেন যে আমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে, আমরা কি সেটি ম্যানেজ করার সময় পাবো কি না। এখন আমি যদি বলতে চাই, আপনি যেহেতু আমাদেরকে অনেক আগেই বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে বলা হয়েছে আমরা প্রায় আরও 20 দিন সময় পাচ্ছি জিনিসগুলো ম্যানেজ করার জন্য, কারণ আগামী 20শে ফেব্রুয়ারি থেকে এটির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আর আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মাসের একটি সময় পাওয়া যায় পুরোপুরি আবেদনটা শেষ করার জন্য। আর এটি আবেদন প্রক্রিয়া এতটাও জটিল নয়, কারণ এই আবেদন প্রক্রিয়া অর্থাৎ আমার দেখা মতে আইসিসিআর স্কলারশিপের আবেদন প্রক্রিয়া খুবই সহজ। চলুন শুরু করা যাক। প্রথমেই প্রয়োজন পড়বে একাডেমিক সার্টিফিকেট। আর একাডেমিক সার্টিফিকেটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রয়োজন, যেটি না হলেই নয়, তা হচ্ছে পাসপোর্ট। কারণ আপনি পৃথিবীর যে দেশে স্কলারশিপের জন্য আবেদন করতে যান না কেন, আপনাকে পাসপোর্ট অবশ্যই থাকতে হবে, কারণ পাসপোর্ট ছাড়া আপনি আবেদন প্রক্রিয়া শুরুই করতে পারবেন না। যদি আমি এক্সাম্পল দিতে চাই, আপনি IELTS এক্সাম দিতে গেলেও কিন্তু অবশ্যই আপনাকে পাসপোর্ট নাম্বার সাবমিট করতে হয়। সো এখানেও ব্যত্যয় নেই, এখানেও আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে। পাসপোর্ট নাম্বার দেওয়া ছাড়া অনেক সময় দেখা গেলো পোর্টালে সাইন ইনই করা যায় না। এখন পরবর্তীতে পাসপোর্টের পরে যে জিনিসটি অতিও গুরুত্বপূর্ণ তা হলো একাডেমিক সার্টিফিকেট। যারা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য SSC HSCর সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য অনার্সের সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক, এবং যারা PhD স্কলারের জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ PhDর জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য মাস্টার্সের সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেট দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা যারা আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লাই করব তাদের জন্য SSC ও HSCর ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ যেখানে মার্ক সহ অথবা গ্রেড সহ রয়েছে সেই ট্রান্সক্রিপ্টটি অবশ্যই প্রয়োজন। কারণ আপনি যখন ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন সেক্ষেত্রে স্ক্যান কপি, এই স্ক্যান কপিটিও পাঠাতে হবে। আর একটি কথা না বললেই নয়, এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন নির্ভর, অর্থাৎ আপনাকে কোনো কাগজপত্র অফলাইনে কুরিয়ারের মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে আপনাকে ইন্ডিয়া পাঠাতে হবে না, সব কিছুই শুধুমাত্র অনলাইনে স্ক্যান করে পাঠালেই হবে। এর পরবর্তীতে যা প্রয়োজন, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আপনি গুগল ক্রোমে গিয়ে যদি আইসিসিআর মেডিকেল ফিটনেস ফর্ম লিখে সার্চ করেন, আপনার কাছে সেই প্রথম পোর্টালেই যেটা আসবে সেটি হচ্ছে আপনার মেডিকেল ফিটনেস ফর্ম। তারপরও আপনাদের সকলের সুবিধার জন্য আমি এই মেডিকেল ফিটনেস ফর্মটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর এই মেডিকেল ফিটনেস ফর্মটা খুবই এত কঠিন কোনো কিছু নয়। আপনি মেডিকেল ফিটনেস ফর্মটা ডাউনলোড করবেন, সেই ডাউনলোড করে আপনি আপনার পরিচিত কোনো ডাক্তার যদি থেকে থাকে, অথবা আপনি একজন ডক্টরের কাছে যাবেন, তাকে গিয়ে বলবেন যে আমার একটা স্কলারশিপের পারপাসের জন্য একটা মেডিকেল ফিটনেস ফর্ম এনেছি আমি, আপনি এই টেস্টগুলো নিম্নতর টেস্টগুলো করিয়ে আমাকে সার্টিফিকেটটি প্রদান করুন। এখানে বেশি কিছু টেস্ট রয়েছে, তো যিনি ডক্টর যাকে আপনি দেখাবেন অথবা যার কাছ থেকে আপনি সার্টিফিকেট নেবেন তাকে বললে উনি আপনাকে অবশ্যই করে দেবে। আর ডক্টরকে অবশ্যই বলবেন তার সিলটি যেন অবশ্যই ইংরেজিতে থাকে, তা না হলে এটা গ্রহণযোগ্যতা কমে যায়। কারণ ইংরেজিতে সিল থাকলে তাহলে গ্রহণযোগ্যতাটা বেড়ে যাবে, কারণ যেহেতু একটা বাইরের দেশে পাঠানো হচ্ছে, এই সার্টিফিকেটটা এই 5টা ইউনিভার্সিটি কিংবা আইসিসির পোর্টালে যাচ্ছে, সুতরাং তারা বাংলা সিলটা গ্রহণযোগ্য তাদের কাছে হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে রেকমেন্ডেশন লেটার। আইসিসির স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে 2টি রেকমেন্ডেশন লেটার অবশ্যই প্রয়োজন। সেই দুটি আপনার শেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে, অর্থাৎ আপনি যদি আন্ডারগ্রেডে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রিভিয়াসলি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন অর্থাৎ কলেজের 2 জন শিক্ষক থেকে আপনার রেকমেন্ডেশন লেটারটি নিতে হবে। আর রেকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে দুটি বিষয় মাথায় রাখতে হবে তা হচ্ছে, প্রথম তা হলো আপনার রেকমেন্ডেশন লেটারটি অবশ্যই কলেজের লেটার প্যাডে আনতে হবে, এবং ওখানে যেই শিক্ষক সিগনেচার করবেন তার সাথে সিগনেচারের সাথে শিক্ষকের সিল সহ থাকলে অনেক বেশি ভালো, এবং সিলটি অবশ্যই ইংরেজিতে হওয়া জরুরি বলে আমি মনে করি। কারণ
আপনার সিলটি যদি বাংলায় থাকে তাহলে তাদের কাছে, যাদের কাছে এই লেটারটি যাবে অর্থাৎ পোর্টালে আপলোড হওয়ার পর যারা এটি অ্যাক্সেস করতে পারবেন তাদের জন্য বাংলায় থাকলে সেটি বোঝা কোনো উপায় থাকবে না। সো ইংরেজিতে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইসিএ সার্টিফিকেট, ইসিএ সার্টিফিকেট কিংবা আদার্স সার্টিফিকেট, এখানে একটি কথা রয়েছে, এতগুলো ডকুমেন্ট অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনি আদার্স সার্টিফিকেটে আপনার ইসিএ সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করবেন। এখন অনেকে প্রশ্ন করবেন, ভাইয়া ইসিএ সার্টিফিকেটটা কি? ইসিএ হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি পড়াশোনার পাশাপাশি আর কী ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন। অনেকেই রয়েছে যারা বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে, যারা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছে, বিভিন্ন সেশন সেমিনারে অংশগ্রহণ করেছে, কিংবা কোনো ধরনের ওয়ার্কশপে অংশগ্রহণ করেছে। এইগুলোতে অংশগ্রহণ করার পর যে সার্টিফিকেটগুলো প্রদান করা হয়, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট, সার্টিফিকেট অফ অনেক ধরনের সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটগুলো আপনি এখানে সবগুলো স্ক্যান করে আপলোড করবেন। এর পরবর্তীতে যেটি অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইউনিক আইডি, অর্থাৎ ইউনিক আইডির মধ্যে যেই দুটি বিষয় পড়ে তা হলো আমাদের যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে ইউনিক আইডি হয় ন্যাশনাল আইডি কার্ড না হলে বার্থ সার্টিফিকেট। আপনি এইগুলোর যে কোনো একটি আপলোড করলেই চলবে, অর্থাৎ আপনি এখানে বার্থ ইউনিক আইডি নাম্বারটি ওখানে পোর্টালে আবেদনের সময় প্রদান করতে হবে। তো আপনি এই ইউনিক আইডির মধ্যে যে কোনো একটি দিলেই হয়ে যাবে। অনেকেই আছে দেখা গেলো যাদের আইডি কার্ড নেই কিন্তু বার্থ সার্টিফিকেট আছে, সো তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা চাইলে আইডি কার্ডের বদলে বার্থ সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাইটা করতে পারবেন। সো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করেছি যতটুকু ধারণা দেওয়া যায় এই ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। তোমাদের তবুও যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আমার যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটি নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি চ্যানেলটিতে রেগুলারলি এখন থেকে তোমাদের স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলো আরও আনার চেষ্টা করব যাতে করে তোমাদের সুবিধা হয়। এবং তোমাদের যদি তবুও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাবে, অথবা আমার পেজে ইনবক্স করতে পারো, আমি আমার পেজের লিঙ্কটিও এই কমেন্ট সেকশনে পিন করে দেবো। সো সবার জন্য রইল শুভকামনা, আর ভয়ের কোনোই কারণ নেই। ইনশাল্লাহ সবাই বেস্টটা দিয়ে যাও, তোমার জন্য স্কলারশিপটা অপেক্ষা করছে। গুড লাক।